কেমন ছিল সিনেমা? আমি মানে প্রিন্সিপাল ভাবছি এটা কেমন হয়, বাট অ্যাকচুয়ালি অনেক ভালো ছিল। আই উড সে 10/8। না না, এটা কম না। মানে আমি লাইক আই সেড, আমার এক্সপেকটেশন খুব হাই ছিল না, বাট আমার স্টিল আমার কাছে মনে হয় যে ভালো স্টিল করছে। একটা স্টোরি অনেক বেশি ড্র্যাগ করা হয়েছে। আই গেস একটু শর্ট হলে বেশি ভালো হতো। আপনি কেমন ছিল? ভালো। ভাইয়া কেমন ছিল? করিম ভাই শাকিব খানের আরেক ভালো ছিল। জোস জোস। আর একটু রোম্যান্স ইনক্লুড করলে মেবি ভালো লাগতো। রকস্টার ফাটিয়ে দিয়েছে। রকস্টারের প্রশংসায় এখন পঞ্চমুখ পুরো সিনেমা অঙ্গন। বাংলা চলচ্চিত্রে আবারও অপ্রতিরোধ্য দাপটে রাজত্ব করতে এসেছেন শাকিব খান। এটি শাকিব খানের ২৫৩তম সিনেমা। আর এই রকস্টার দিয়েই তিনি আরেকবার প্রমাণ করলেন তিনি বাংলা সিনেমার একমাত্র মেগাস্টার। দর্শকদের উন্মাদনা, হলভর্তি করতালি আর মুখে মুখে ছড়িয়ে পড়া প্রশংসায় এখন পুরো দেশ গরম। গুঞ্জন উঠেছে ব্যারিস্টার জাইমা রহমান নাকি শাকিব খানের রকস্টার দেখতে যাবেন। এর আগেও তিনি শাকিবের একটি সিনেমা দেখেছিলেন। এদিকে দেশের বাইরে যারা আছেন তারাও বসে নেই। অনলাইনে দর্শকদের প্রতিক্রিয়া দেখলে মনে হয় যেন পুরো সিনেমা হলই ফেটে পড়ছে উত্তেজনায়। রকস্টার শুধু একটা সিনেমা নয়, এটা শাকিব খানের আবার ফিরে আসার ঘোষণা। তো চলুন রকস্টার নিয়ে জাইমা রহমান ও দর্শকদের প্রতিক্রিয়া ধারাবাহিকভাবে দেখে নেই। প্রথম তো সাকিব ভাই, লক্ষ্য করে তো বিশ্বাস করতে পারছিলাম না। একটুখানি নার্ভাসনেস ছিল যে ওনার সামনে কিভাবে অ্যাক্টিং করব। উনি একদম মাটির মানুষের মতো, বন্ধুর মতো কথাবার্তা বলে আমার মনে হয় ভয়টা তখনই আর কি কেটে গেছে। আমার কাছে প্রস্তাবটা এসছে আসলে ডিরেক্টর রুশো যখন গল্পটা লিখছিল তখনই আসলে আমাকে ডেকেছিল। অনেক আগে, 3-4 মাস আগে হয়তো, তখন আমাকে ডেকেছিল এবং তখনই প্রথম প্রস্তাবটা আসলে আসে। আমি আসার সাথে সাথে রুশোকে হ্যাঁ বলিনি। 1-2 সপ্তাহ বোধহয় সময় নিয়েছিলাম একটু ভাবতে। তারপর শেষে আমাকে ডিরেক্টর যেটা বললো যে রকস্টার তো একটা মিউজিক্যাল, মানে একটা মিউজিক নিয়ে প্রথমবার বাংলাদেশে ফিল্ম হচ্ছে। সো আমিও একজন আমি মিউজিক নিয়ে চর্চা করি, তো আমাকে বললো তোমার এই ফিল্মটাতে থাকা দরকার। সো একটা ছোট রোল হলেও, একটা ক্যামিও রোল বা একটা গেস্ট অ্যাপিয়ারেন্স হলেও তুমি এটাতে থাকো। তখন মানে ডিরেক্টরের সাথে একটা কানেকশন থাকে না যখন আমরা কাজ করি একসাথে। সো ওই বন্ডিংটা হয়তো আমাদের খুব ভালো ছিল ডিরেক্টরের সাথে। ও গল্প বলা থেকে শুরু করে আমার ক্যারেক্টারটা কিভাবে ডিজাইন করছে এগুলো বলা থেকে শুরু করে, তখন কাজটা মানে আমার স্ক্রিপ্টটা অনেক পছন্দ হয়, আমাকে যেভাবে গল্পটা বলা হলো। সো এই পছন্দ, এটা একটা প্রসেস পুরোপুরি। সো 2-3 সপ্তাহের মধ্যে আমরা এটা তারপর লক করি আর কি। একটুখানি নার্ভাসনেস ছিল যে ওনার সামনে কিভাবে অ্যাক্টিং করব এবং আমার ক্যারেক্টারটা একটু খুব ইউনিক, খুবই ডিফারেন্ট একটা ক্যারেক্টার। সো এটাকে কিভাবে পোর্ট্রে করব। কিন্তু এই ভয়গুলো তখনই আসলে কেটে গেল যখন সেটে গিয়ে ওনার সাথে দেখা হলো। এবং ওনার সাথে আসলে শুটিং করার আগেও একদিন আমাদের দেখা হয়েছিল, আমরা কথাবার্তা বলছিলাম আমাদের ক্যারেক্টার নিয়ে কিভাবে করব না করব। সো ওনার কনভারসেশন করার যে মানে ওয়েটা আমাদের সাথে, মানে ওনার কো অ্যাক্টরের সাথে, এটা এত সহজ সরল এবং সাবলীল, এটাতে অর্ধেক ভয় অর্ধেক নার্ভাসনেস আসলে প্রথমেই কেটে গেছে। কজ উনি বন্ধুর মতো, আসলে উনি যে এত বড় একজন সেলিব্রিটি বা এত বড় একজন মেগাস্টার, এটা আসলে ওনার সাথে কথা বলে এই ইয়েটা উনি দেন না, এই ভাইবটা উনি দেন না। সো উনি একদম মাটির মানুষের মতো, বন্ধুর মতো কথাবার্তা বলে আমার মনে হয় ভয়টা তখনই আর কি কেটে গেছে যখন উনি আসলে এত বন্ধুত্বটা দেখিয়েছেন এবং এত কোঅপারেটিভ। একটা সিন পারফেক্ট না হলে সেটাকে বারবার করা, এগুলোই আর কি, পারফেকশনিস্ট আর কি উনি। ডিরেক্টর তো প্রথম থেকেই আমাদের গাইড করেছে, কিন্তু দুজনের যখন একসাথে শট হয় তখন তো দুজনের ওপিনিয়নটাই দেওয়া মানে লাগে, এটা দরকার হয়। সো আমি যখন ওনাকে বলতাম যে তাহলে এইটা কি এভাবে করব, তখন উনিও বলতেন তোমার যেভাবে ইচ্ছা, তুমি শুধু আমাকে বলো যে কিভাবে আমরা এটা করতে পারি। সো এই কোঅপারেটিভ, মানে উনি এত কোঅপারেটিভ, জিনিসটা আসলে এক হাতে যেমন তালি বাজে না, ওরকম আসলে 2 হাতে তালি বাজার মতো জিনিসটা। আমিও একটু ইনপুট দিয়েছি, উনিও ইনপুট দিয়েছেন, দুজনের ইনপুট মিলে যাওয়াতে তারপর আর কি পুরো কাজটা আমরা একসাথে করি। লক্ষ্য করে তো বিশ্বাস করতে পারছিলাম না। তারপর ডিরেক্টরও যখন সেম কথা বললো, বন্ধু বান্ধবও সেম কথা বলছে, তখন আর কি বুঝলাম যে আচ্ছা তাহলে আসলে এটা তাহলে হচ্ছে হয়তো। এটাই মানে এটা আমি বলবো, এটা ছাড়া আর কিছু বলার নেই। আগে তো জানতাম ওনার অনেক বড় ফ্যান বেস আছে, ওনার ভক্তরা অনেক অনেক ভালো, অনেক ক্রেজি, অনেক উচ্ছ্বসিত। এখন প্রত্যক্ষভাবে এটা দেখলাম এবং প্রত্যক্ষভাবে এটা দেখছি। আগে যেটা জানতাম এবং যেটা দেখার মতো তফাৎ আছে না, এই তফাৎটাই আর কি। দর্শক খুব ভালোভাবে নেবে। এর কারণ যদি আমি বলি তাহলে বাংলাদেশের প্রথম তো সাকিব ভাই,
এটা তো একদম সর্বপ্রথম রাখা উচিত। উনি আছেন এই ফিল্মে মানেই এই ফিল্ম অনেক মানুষ দেখতে আসবে, অনেক অনেক। বাট সেকেন্ডলি এরকম মিউজিক্যাল ফিল্ম বাংলাদেশে ফার্স্ট হচ্ছে আমার মনে হয়, আমার দেখা আমি দেখিনি। তৃতীয়ত আমার মনে হয় সাকিব ভাইও কিন্তু এরকম একটা চরিত্র আমার মনে হয় যে প্রথম করছেন। উনি তো এর আগে অনেক 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 চরিত্র করেছেন, ধরেন এনার আগে তাণ্ডব বলি, ওনার অন্যান্য যে অ্যাকশন ফিল্মগুলো বলি, এগুলো তো একটু অন্য ধরনের অ্যাকশন ফিল্ম, বাট অ্যাজ আ মিউজিশিয়ান একটা আর্টিস্টের একটা চরিত্র করা, এবং উনিও কিন্তু এটাতে অনেক ডেডিকেটেড ছিলেন পুরো চরিত্রটাতে। লাইক গিটার বাজানো শেখা থেকে শুরু করে পিয়ানো কিভাবে বাজাবে, গানের থ্রোয়িং কিভাবে, গান রেকর্ডিং করতে হয়, এগুলো। সো এই অনেক 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 জিনিস আছে যেগুলো অনেক নতুন, যেগুলো মানুষ আগে দেখেনি। সো আমার মনে হয় মানুষ এগুলো দেখার জন্য এক্সাইটেড অবশ্যই, এবং তাদের দেখে আসলে অনেক ভালো লাগবে। এটা কিন্তু অদ্ভুত একটা, উনি কিভাবে যে নিজেকে চেঞ্জ করে ফেলেন, মানে উইদিন 6 days or 7 days আমি দেখলাম যে পুরোপুরি চেঞ্জ একটা মানুষ, তাকে মনে হচ্ছে হি ইজ 28। এটা কিভাবে সম্ভব আমি কিন্তু আসলে জানি, এটা কিন্তু ম্যাজিক, এবং এই ম্যাজিকটা এটা উনিই করতে পারেন। উনি কিভাবে করেন এটা ওনাকে জিজ্ঞেস করেন এটা কিভাবে করেন, এটা কিন্তু মানে আনবিলিভেবল একটা জিনিস। হ্যাঁ, আমি মানে প্রিন্সিপাল ভাবছি এটা কেমন হয়, বাট অ্যাকচুয়ালি অনেক ভালো ছিল। আই উড সে 10/8। না না, এটা কম না। মানে আমি লাইক স্যার, আমার এক্সপেকটেশন খুব হাই ছিল না, বাট আমার স্টিল আমার কাছে মনে হয় যে ভালো স্টিল করছে। সো এই দিক দিয়ে 8 দিব। 8 খারাপ না বলতে গেলে। সাকিব খান ক্যারেক্টার এখানে নেপো থাকে, বাট স্টিল যে নেপো হয়েও যে তার স্ট্রাগলিং আছে, দেন ওর আপ অ্যান্ড ডাউন ছিল, দেন একটু প্রবলেমেটিক একটা স্ক্যান্ডাল ছিল, ওই দিক থেকে সে বের হয়েছে বা দিস অ্যান্ড দ্যাট, এগুলো খুব ভালোভাবে দেখাচ্ছে। মানে বুঝেছে যে নেপোটিজম ইজ নট অলওয়েজ লাইক কাজ করে বা সামথিং, নিজের থেকেও হতে পারে। সো ইয়া, সবাইকে, প্রোডাকশন টিমকে, ডিরেক্টরকে আর দিব, বিকজ ফার্স্ট প্রজেক্ট হিসাবে। অ্যান্ড আই হোপ ইন ফিউচার সে যাতে আরও করে, অ্যান্ড আরও লাইক কি বলে এরকম ভিজুয়ালসগুলো নিয়ে আসে। অনেক সুন্দর ভিজুয়ালস হয়েছে, কস্টিউম ডিজাইনও ভালো হয়েছে, সিনেমাগ্রাফি, দেন ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যান্ড এভরিথিং ওয়াজ পারফেক্ট। অ্যান্ড অলসো বাকিরাও সাইড ক্যারেক্টার, সাপোর্টিং অ্যাক্টর অ্যাক্ট্রেসও খুব ভালো করছে। ভাই ওরা আমি 10 দিব ওদেরকে, কারণ ইউজুয়ালি দেখে না যে ফিমেল মানে ক্যারেক্টার স্পেসিফিক কি বলে পোর্শন বাদে ওরকম যাইতে পারে না, বাট ওরা অ্যাকশন সুন্দর করে দিছে। মিথিলা আপু, দেন হচ্ছে সুনিধি আপু, দেন সাবিলানোর, সবাই ভালো করছে। সো ইয়া, স্টোরি অনেক বেশি ড্র্যাগ করা হয়েছে, আই গেস একটু শর্ট হলে বেশি ভালো হতো। আপনি কেমন ছিল? ভালো। ভাইয়া কেমন ছিল? করিম ভাই শাকিব খানের আরেকটা ব্লগ কেমন ছিল? খুবই ভালো। কেমন ছিল? এক্সপেকটেশন ছিল হাই কিন্তু জিরো। ভাই কেমন ছিল? হ্যাঁ ভালো ভালো। আপু কেমন লাগছে রকস্টার? ভাইয়া কেমন লাগছে রকস্টার? হ্যাঁ ভালো ছিল। সমালোচনা করছে অনেকে, ভালো হয়নি। আমি আগামাথা মুভির কিছুই বুঝি নাই, সরি টু সে। যতটা এক্সপেকটেশন ছিল অতটা ভালো হয় নাই। ভাইয়া কিছু বলতে চান? বাংলাদেশের মুভি ইমপ্রুভ হচ্ছে আগে। মুভিটা আমার কাছে খুবই ভালো লাগছে, বাস্তবতার সাথে অনেক মিল পাইছি, অনেক ভালো লাগছে। দেখার মতো গেছে। কোন জিনিসগুলো আপনার কাছে ভালো লেগেছে রকস্টার? কান্নাকাটি করছেন নাকি? কেমন ছিল? আচ্ছা, কেমন ছিল? ওকে ভাই, থ্যাংক ইউ। কেমন ছিল? ভালো। কেমন ছিল? এক্সপেকটেশন অনুযায়ী মুভিটা আমি যেরকম ভাবছিলাম সেরকম মুভি পাই নাই, আরো ভালো আশা করছিলাম, Okay. বাট তাও বেটার। আমি অনেক ভালো আশা করছি। এটা খুবই এভারেজ, গল্পটা খুবই প্রেডিক্টেবল, কিন্তু শাকিব খান খুব ভালো লেগেছে। কেমন লেগেছে? আপনি কেমন লেগেছে রকস্টার? কেমন লেগেছে? এক কথায় অসাধারণ। ভাইয়া কেমন লেগেছে? ভালো ছিল। ভালো ছিল। একটু ভালো হতে পারতো, বাট মোটামুটি। আর কেমন ছিল? কেমন ছিল? ওভারঅল গুড। একটু বলবেন অনেক ভালো। কেমন ছিল? স্পেস দিও। অনেক ভালো ছিল। এভারেজ ছিল। কেমন লেগেছে রকস্টার? জি ভাই ভালো ভালো। ভাই সবাই একটু বলে যাবেন কেমন লাগলো। একটা কথাই শুধু বলবো, সো প্রিন্সে যে শূন্যতাটা আমরা অনুভব করেছিলাম, রকস্টার সেটা পূর্ণ করে দিয়ে গেছে। একটা কথাই বলবো, শূন্যতা পূর্ণ হয়ে গেছে। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ভাই কেমন লাগলো একটু বলে যাবেন, সবাই একটু বলে যাবেন। ভালো ছিল অনেক। ভাই কেমন লাগছে? ভাইয়া একজন বলে শূন্যতা পূর্ণ করছে, আপনি অনেক করে হাসছেন। সেকেন্ড হাফ বেটার ছিল, ফার্স্ট হাফটা একটু বেটার করতে পারতো। টিজারের সাথে 90% মিলছে, 10% কেন জানি গ্যাপ মনে হয়। আপু কেমন লাগলো? ভাইয়া কেমন লাগলো? আপু কেমন লাগলো? আপু একটু বলে যাবেন। কেমন লাগছে? ভাইয়া কেমন লাগলো? একটু বলে যাবেন। খুব ভালো লাগছে আমার কাছে। ভাই অনেকে বলছে যে ভালো ছিল। কি বলবেন আপনি? ভাই ভালো ছিল। জি ফার্স্ট হাফ একটু স্লো হয়েছে, বাট সেকেন্ড হাফ স্পেশালি দ্য লাস্ট 30 মিনিটস মানে অনেকটা বাংলা পাচ্ছে না। ভালো ছিল মুভি, অনেক জোশ অস্থির ছিল মুভি।
Not up to the mark. Color grading was good, but not up to the mark. Sabila's acting was good, but not up to the mark. Okay, ভালো লাগছে অসাধারণ। তো প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, আজকে দ্বিতীয় দিনের এই শোতে রকস্টারের রিভিউ দেখে আপনাদের কি মনে হয়? এছাড়াও আজকের এই ভিডিওতে রকস্টারের নায়িকাকে নিয়ে আপনাদের কি বক্তব্য তা অবশ্যই আমাদের কমেন্ট করে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।